স্বপ্নের নায়ককে হারানোর ২৮ বছর। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার এসকাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনোই গ্রহণ করেননি, বরং তাদের দাবি সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সবসময়ের জন্য প্রযোজ্য। ভক্তদের চোখে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। সালমান শাহর ক্যারিয়ার শুরু হয় ১৯৮৫ সালে বিটিভিতে মইনুল আহসান সাবেরের লেখা পাথর সময় ধারাবাহিকে একটি চরিত্রে শিশুশিল্পী হিসাবে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অমর এ নায়কের। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। তুমি আমার কবরের কাছে যেও মা, কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র ৩ বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল সুপারহিট। তালিকায় রয়েছে তুমি আমার, অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, জীবন সংসার, বিক্ষোভ, আনন্দ অশ্রুর মতো আরো অনেক সিনেমা। সন্ত্রাসীদের হাতে কেন ঝিম্মি তুমি, স্বদেশ আমার মাতৃভূমি।